শঙ্কর চরিত। লেখক শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য। অধ্যায় সাধনা ও সিদ্ধি। নর্মদা তীরে যোগীদিগের সাধনার স্থল। সহস্র সহস্র বৎসর যাবত কত যোগী এই স্থানে সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন। শঙ্করের জন্মের প্রায় সহস্র বৎসর পূর্ব হইতে গোবিন্দ যোগী নামে এক সিদ্ধ পুরুষ নর্মদা তীরে একটি গুহায় সমাধিমগ্ন ছিলেন। শুকদেবের শিষ্য পরম্পরায় গৌড়পাদ নামে একজন সন্ন্যাসী ছিলেন। গোবিন্দপাদ তাহারই শিষ্য। এই রূপ প্রবাদ ছিল যে কোনো দেব কার্য সাধনের জন্য যোগী সমাধিস্থ ছিলেন। যে ব্যক্তি নর্মদার জলস্রোত একটি কুম্ভ মধ্যে পুরিয়া রাখিতে পারিবে, সে আসিয়া শিষ্যত্ব গ্রহণ করিলে এই যোগীর সমাধিভঙ্গ হইবে। ইহার সমাধিভঙ্গে জ্ঞান লাভের আশায় অথবা অহৈতুকী ভক্তির জন্য অনেক সাধক গুহার নিকটে বাস করিতেন। শঙ্কর গোবিন্দ যোগীর নাম শুনিয়াছিলেন। সময়ে সময়ে কি অজ্ঞাত কারণে সেই যোগীকে দেখিবার জন্য তাহার মনে প্রবল আকাঙ্ক্ষা হইত। এখন গৃহত্যাগ করিয়া গোবিন্দপাদকেই তিনি মনে মনে গুরুপদে বরণ করিলেন। তাহার মতো শিশুর পক্ষে এত দূর পায়ে হাঁটিয়া একাকী যাওয়া যে কত কঠিন ব্যাপার, তাহা তিনি একবারও ভাবিয়া দেখিলেন না। নর্মদার তীর লক্ষ্য করিয়া অনবরত উত্তর দিকে চলিতে লাগিলেন। কত নদী পর্বত নগর প্রান্তর অতিক্রম করিয়া, কত লোকের বাধা নিষেধ না মানিয়া, কত অনিদ্রা অনাহার সহ্য করিয়া বহুদিনে শঙ্কর নর্মদা তীরে গোবিন্দপাদের গুহায় উপস্থিত হইলেন। তিনি পরম আগ্রহে সাষ্টাঙ্গ প্রণাম করত ভক্তি গদগদ কণ্ঠে গুরুদেবকে স্তুতি করিতে লাগিলেন। আশ্চর্যের বিষয়, ধীরে ধীরে গোবিন্দপাদের সমাধিভঙ্গ হইল। তিনি নয়ন উন্মীলন করিয়া স্থির দৃষ্টিতে শিশু শঙ্করের পানে তাকাইয়া রহিলেন। শঙ্কর কত আশা ও উৎসাহ লইয়া কি উদ্যমে গুরুর দর্শন পাইয়াছেন। এখন আনন্দে বিহ্বল হইয়া তাহার চরণে আত্মসমর্পণ করিলেন। গুহার সন্নিকটে অবস্থিত যোগীগণ এই দৃশ্য দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। গুরু শিষ্য উভয়ই উভয়কে পাইয়া পরম প্রীত হইলেন। সমাধি হইতে বুদ্ধিত যোগী শুদ্ধচিত্ত লোক ব্যতীত কাহারও সঙ্গ সহ্য করিতে পারেন না। আবার শুদ্ধচিত্ত ব্যক্তি সিদ্ধ পুরুষ ব্যতীত অন্যকে গুরুর আসন প্রদান করিতে পারেন না। গোবিন্দ দেখিলেন, ইনি সেই ব্যক্তি যাহার জন্য সহস্র বৎসর ধরিয়া তিনি মানব দেহে অপেক্ষা করিতেছিলেন। ইহার দেহ মন অতি পবিত্র, পূর্ণ জ্ঞান ধারণে সমর্থ। শঙ্করও প্রাণে প্রাণে অনুভব করিলেন, ইনি তাহার জ্ঞানদাতা সদ্গুরু। শিষ্য গুরু সেবায় দেহ মন নিয়োজিত করিলেন। গুরু সহস্র বৎসর সঞ্চিত অধ্যাত্মধন শিষ্য হৃদয় ঢালিয়া দিতে আগ্রহান্বিত হইলেন। তখন বর্ষাকাল। কয়েকদিন ধরিয়া অনবরত বৃষ্টি হওয়াতে নর্মদার জল অত্যন্ত বাড়িয়া গেল। একদিন গোবিন্দপাদ গুহা মধ্যে সমাধিমগ্ন আছেন। এমন সময় দেখা গেল নর্মদার জলস্রোত ভয়ানক বর্ধিত হইয়া গুহা ডুবাইয়া ফেলিবার উপক্রম করিয়াছে। এই অবস্থায় কি করা কর্তব্য শিষ্যগণ কিছুই স্থির করিতে পারিতেছেন না। সমাধিস্থ গুরুদেবকে বহন করিয়া স্থানান্তরিত করা ছাড়া আর কোনো উপায় দেখা গেল না। বালক শঙ্কর কিন্তু এই সব পরামর্শে যোগদান না করিয়া এক স্বতন্ত্র উপায় অবলম্বনে রত হইলেন।
তিনি একটি কলসি সংগ্রহ করিয়া গুহার মুখে স্থাপন করিলেন এবং পূর্বে যেমন সরল বিশ্বাসে আলুয়াই নদীকে স্রোতের গতি পরিবর্তন করিতে অনুরোধ করিয়াছিলেন, সেই রূপ দৃঢ় বিশ্বাসের সহিত নর্মদাকেও কুম্ভ মধ্যে প্রবেশ করিয়া স্থির হইতে অনুরোধ করিলেন। জলস্রোত তৎক্ষণাৎ সরু হইয়া তীব্র বেগে কল কল শব্দে কলসিতে প্রবেশ করিতে লাগিল। এক বিন্দু জলও কলসি হইতে উপচিয়া পড়িল না। শঙ্করের অদ্ভুত যোগ শক্তি দর্শনে সকলে স্তম্ভিত হইলেন। শাস্ত্র পাঠকালে যেমন শুনিবা মাত্র শিক্ষা শেষ হইত, সাধন বিষয়েও তেমনি গুরুর উপদেশ অনুসারে চেষ্টা করিবা মাত্র শঙ্করের মন সমাধিমগ্ন হইতে লাগিল। গভীর হইতে গভীরতর সমাধির সুপান পরম্পরা অনায়াসে অতিক্রম করিয়া মন বুদ্ধির পরপারে গিয়া শঙ্কর নির্বিকল্প সমাধি অনুভব করিলেন। তখন তিনি বোধ করিতে লাগিলেন তাহার আদি মধ্য বা অন্ত নাই, তিনি ব্যতীত আর অন্য কিছুই নাই। তিনি এক অন্তহীন বাধাহীন নিরন্তর অনুভব মাত্র, পূর্ণ স্বতন্ত্র স্বাধীন। মন নাই, তাই অন্য কোনো কিছুর স্মৃতিও নাই, ভোগ্য নাই, তাই ভোক্তাও নাই। সুতরাং সুখ নাই, দুঃখ নাই, আছে এক অসীম শান্তি। তাহা এক অখণ্ড সত্তা, এক জ্ঞেয়হীন জ্ঞান, এক অনির্বচনীয় আনন্দ মাত্র। শিষ্যের চরম সমাধি লাভে গোবিন্দপাদের আনন্দের সীমা রহিল না। গত সহস্র বৎসর কালের করাল আক্রমণ হইতে যে মহারত্ন তিনি এত যত্নে হৃদয়ে পুরিয়া রক্ষা করিয়াছিলেন, তাহা আজ উপযুক্ত শিষ্যের হাতে ন্যস্ত করিয়া দায়মুক্ত হইলেন। যে দেবকার্য সাধনের জন্য শঙ্কর অবতীর্ণ, তাহাকে সেই কার্যে নিয়োজিত করিতে গোবিন্দ এখন সংকল্প করিলেন। শঙ্করের মন প্রাণ সমাধি সাগরে অনন্ত আনন্দরসে নিমগ্ন ছিল, কিন্তু কি এক অজ্ঞাত ও নির্বচনীয় আকর্ষণে তাহা আবার মানব লোকে নামিয়া আসিল। তখন তিনি সমস্ত জগৎ মরীচিকার ন্যায় ব্রহ্মাত্র বোধ করিতে লাগিলেন, আর সর্বজীব মায়ায় ভ্রান্ত হইয়া বৃথা কষ্ট পাইতেছে দেখিয়া হৃদয়ে করুণার এক প্রবল বেগ অনুভব করিলেন। স্বামী গোবিন্দপাদ তাহাকে বলিলেন, দ্বাপর যুগের শেষে ব্রহ্মবিদ্যা লুপ্ত হইবার উপক্রম হইলে ভগবানের অবতার মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন তাহা রক্ষা করেন। গুরু পরম্পরায় সেই বিদ্যা আমি লাভ করি এবং বৌদ্ধ বিপ্লবের পর বেদ উদ্ধারের জন্য তুমি আবির্ভূত হইলে। তোমাকে সেই বিদ্যা প্রদান করিতে গুরু কর্তৃক আদিষ্ট হই। তাই সহস্র বৎসর তোমার অপেক্ষায় আমি এই গুহায় সমাধিমগ্ন ছিলাম। এখন তুমি বেদের মতানুযায়ী ব্রহ্মসূত্রের একটি ভাষ্য রচনা করো এবং শিষ্যদিগকে ব্রহ্মবিদ্যা শিক্ষা দিয়া তোমার জীবনের উদ্দেশ্য সফল করো। কাশীদামে গিয়া কার্য আরম্ভ করিতে উপদেশ দিয়া গোবিন্দপাদ মহাসমাধি অবলম্বন করিলেন। ব্রহ্মবিদ্যা শাস্ত্রের নাম হল উপনিষদ। তাহাতে অনেক দুর্বোধ্য কথা আছে। মহর্ষি দ্বৈপায়ন উপনিষদ বুঝাইবার জন্য একখানা সূত্রময় ব্যাখ্যা রচনা করেন। সেই সূত্রসমূহের নাম হল ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। অধ্যায় প্রচার। বৌদ্ধ ধর্মের প্রভাবে যেমন বৈদিক ধর্ম লুপ্তপ্রায় হইয়াছিল, তেমনি তীর্থসমূহ পরিত্যক্ত ও বিস্মৃত হইয়াছিল। প্রবাদ আছে, কাশীদাম তখন অরণ্যে পরিণত হইয়াছিল, রাখালগণ তথায় গরু চরাইত। প্রবাদটি সম্পূর্ণ সত্য না হইলেও
কাশিদামের অবস্থা যে তখন খুব খারাপ ছিল তাহাতে সন্দেহ নাই। গুরুর আদেশে শঙ্কর কাশিদামে গিয়া উপস্থিত হইলেন। এক বালক সন্ন্যাসী যুবক প্রৌঢ় ও বৃদ্ধদিগের নিকট অতিশয় পাণ্ডিত্য সহকারে শাস্ত্র ব্যাখ্যা করিতেছে, এই সংবাদ চারিদিকে প্রচারিত হইল এবং দলে দলে লোক এই অদ্ভুত বালককে দেখিতে আসিতে লাগিল। নির্বিকল্প সমাধি যুগে নির্গুণ ব্রহ্মের অনুভব করাতে শঙ্কর বোধ করিতে লাগিলেন, এই জগৎ স্বপ্নে দৃষ্ট নগরীর ন্যায় নিতান্ত অলিক, মরু মরীচিকার ন্যায় ভ্রান্তি মাত্র। কখনো বা বোধ করিলেন ইহা আপনা আপনি উচ্ছ্বসিত উদ্বেলিত এক জড় সমুদ্র, ইহাতে চৈতন্যের লেশ মাত্র নাই, ইহার কোনো প্রয়োজন নাই, কোনো উদ্দেশ্য নাই। এই দেহ, এই মন, এই বুদ্ধি সবই আমা হইতে স্বতন্ত্র। কঠোর বৈরাগ্য সহায় তাহাদের সংস্রব হইতে মুক্ত হইয়া নির্গুণ ব্রহ্ম সমুদ্রে লীন হওয়াই মানুষের শান্তি লাভের একমাত্র উপায়। ভক্তি উপাসনার কথা তাহার মনে উঠিল না। মন সমাধি সাগরে অবগাহন হইতে বিরত হইতে চাহিল না। কি এক অনির্বচনীয় কারণে মাঝে মাঝে চিৎ সমুদ্রে মায়ার ছায়া পড়িয়া আমি আমি বোধ আসিয়া উপস্থিত হইলে একটা তীব্র করুণার অনুভব হৃদয়ে উত্থিত হইলেও কঠোর বৈরাগ্য আসিয়া তাহা গ্রাস করিয়া ফেলিল। তিনি কেবল গুরুর আদেশ স্মরণে যন্ত্রবৎ শিষ্যদিগকে উপদেশ দিতে লাগিলেন, ইহাতে তাহার আগ্রহ উৎসাহ কিছুই ছিল না। শঙ্করের এই উদাসীন ভাব দূর করিতে এবং তাহার চিত্তে জগৎ কল্যাণের প্রবল আগ্রহ জাগাইতে কাশীশ্বরী মাতা অন্নপূর্ণা এক বিচিত্র উপায়ে তাহাকে সগুণ ব্রহ্মতত্ত্ব বুঝাইয়া দিলেন। একদিন গঙ্গা স্নানে যাইবার সময় শঙ্কর দেখিলেন এক যুবতী স্বামীর মৃতদেহ পথের মধ্যস্থানে রাখিয়া তাহার সৎকারের জন্য সাহায্য প্রার্থনা করিতেছে। গমনাগমনের অসুবিধা হইতেছে দেখিয়া শঙ্কর যুবতীকে সব দেহ এক পাশে সরাইয়া লইতে বলিলেন। যুবতী বলিল, উহাকেই সরিতে বলো না বাবা। যুবতীর বোকামিতে বিরক্ত হইয়া শঙ্কর বলিলেন, এই মৃতদেহে কি নড়িবার শক্তি আছে? উটা সরাইয়া রাখো। যুবতী পূর্ববৎ গম্ভীরভাবে বলিল, শক্তি না থাকিলে কি একটুও সরা যায় না? শঙ্কর আরও উত্তক্ত হইয়া বলিলেন, কি অসম্ভব কথা বলিতেছ? যুবতী বলিল, অসম্ভব কেন হবে বাবা? আদি অন্তরহিত এই প্রকৃতি যদি শক্তিহীন চৈতন্যহীন হইয়াও নড়িতে চড়িতে পারে, তবে এতটুকু এই সব দেহ সরিতে পারিবে না কেন? শঙ্কর এই কথায় চমকিয়া উঠিলেন। তাহার মনে শাস্ত্রোক্ত সগুণ ব্রহ্মের কথা যে কখনো উঠিত না তাহা নহে, কিন্তু নির্গুণ ব্রহ্ম অনুভূতির ছুকে এতকাল সেই বিষয়ে মনোযোগ দিতে পারেন নাই। এখন এই চিন্তায় একটু তন্ময় হইলে সেই সব যুবতী অদৃশ্য হইল, আর সহসা যেন তাহার নয়ন হইতে এক আবরণ সরিয়া গেল। তিনি দেখিলেন সেই নির্গুণ ব্রহ্মই সম্মুখে ঊর্ধ্ব অধ পরিপূর্ণ করিয়া এক বিরাট মূর্তিতে গুণময় হইয়া বিরাজমান। এই অখিল ব্রহ্মাণ্ড তাহার দেহ। লীলার ছলে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় কার্যে রত। শঙ্করের হৃদয় সাগর উচ্ছ্বাসের ন্যায় এক ভক্তির উচ্ছ্বাস উত্থিত হইল, শরীর কণ্টকিত হইল, ঝরঝর করিয়া অশ্রুপাত হইতে লাগিল। অন্তরে বাহিরে আদ্যা শক্তিকে অনুভব করিয়া তিনি অস্ফুট স্বরে মা মা বলিয়া ব্যাকুল হইলেন। এই সব যুবতীর দৃশ্য তাহার হৃদয়ে নির্গুণ ব্রহ্মই যে সগুণা ক্রিয়াশীলা ব্রহ্মশক্তি, এই ভাব
সুদৃঢ়ভাবে মুদ্রিত করিয়া দিল। শঙ্কর ব্রহ্মের সগুণ নির্গুণ উভয় ভাবই প্রত্যক্ষ করিলেন, তথাপি জ্ঞানের পূর্ণ বিকাশে পরিপক্ব অবস্থায় যে নিরন্তর ব্রহ্মানুভব, তাহা এখনও তাহার বাকি আছে। এখনও সহজ অবস্থায় ব্রাহ্মণ, চণ্ডাল, তেজ্যগ্রাহ্য তাহাকে পীড়িত করে। যিনি বেদ উদ্ধারের জন্য অবতীর্ণ, তাহাকে জ্ঞানের চরম সীমায় যাইতে হইবে। তাই স্বয়ং মহাদেব এবার শঙ্করকে শিক্ষা দিতে প্রবৃত্ত হইলেন। গঙ্গা তীরে যাইবার পথে একদিন শঙ্কর এক চণ্ডালের সম্মুখীন হইলেন। চণ্ডাল চারিটি কুকুর লইয়া মাতাল অবস্থায় পথ জুড়িয়া আসিতেছিল। কুকুর ও চণ্ডালের স্পর্শ বয়ে সংকুচিত হইয়া শঙ্কর পথের এক পাশে সরিয়া দাঁড়াইয়া চণ্ডালকে পথ ছাড়িয়া দিতে বলিলেন। কিন্তু চণ্ডাল পূর্ববৎ চলিতে চলিতে বেদান্তের উচ্চতত্ত্ব বলিতে লাগিল। সে বলিল, কে কাহাকে স্পর্শ করিবে? এক বই দুই বস্তু কোথায়? তুমি কাহার স্পর্শ বয়ে সংকুচিত হইতেছ? আত্মা তো কাহাকেও স্পর্শ করেন না, তাহাকেও কেহ স্পর্শ করিতে পারে না। চণ্ডালের মুখে এইরূপ জ্ঞানের কথা শুনিয়া শঙ্কর অদ্বৈতবোধ ও তাহার ব্যবহারে অসঙ্গতি লক্ষ্য করিয়া লজ্জিত হইলেন। তিনি গুরু জ্ঞানে চণ্ডালের চরণে প্রণত হইলে সে রজত গিরিনিভ শ্বেতকায় সদাশিবের রূপ ধারণ করিল। শঙ্করের দৃষ্টি শিবের উপর পতিত হইবা মাত্র তিনি সমস্ত জগৎ শিবময় দেখিতে লাগিলেন। তিনি দেখিলেন জগতের সবই চৈতন্যময়, জড় কিছুই নাই। যেমন কুণ্ডল, বলয় প্রভৃতি এক স্বর্ণের দ্বারা নির্মিত, ঠিক তেমনি এক চৈতন্যে সৃষ্টির সকল বস্তু নির্মিত। চারিদিকের মন্দিরসমূহ জীবন্ত হইয়া রহিয়াছে। কাঠ, পাথর, এমনকি ধূলিকণা পর্যন্ত জীবন্ত জাগ্রত হইয়া আছে। তিনি যে দিকে চাহিলেন, চেতন ব্যতীত অচেতন কিছুই দেখিতে পাইলেন না। নিজের দেহ, মন, বুদ্ধি সবই চৈতন্যময় বোধ করিলেন। কোথায় যেন একটু আমি আমি বোধ থাকায় নানা বস্তুর আকার দেখাইতেছে। এইটুকু আমি এক নিমেষে লোপ পাইয়া সব অনুভবের বিরাম এখনই হইতে পারে। নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্মকেই আরও এক রূপে প্রত্যক্ষ করিয়া শঙ্কর আনন্দে আত্মহারা হইলেন। অনুভবের প্রথম বেগ প্রশমিত হইলে মহাদেব শঙ্করকে আশীর্বাদ করিলেন এবং বেদান্ত প্রচারে প্রবৃত্ত হইবার উপদেশ দিয়া অন্তর্হিত হইলেন। এখন শঙ্করের এক অদ্ভুত অবস্থা হইল। কখনো তিনি নির্বিকল্প সমাধিতে বাহ্য জ্ঞান শূন্য হইয়া জড়বৎ প্রতীয়মান হন, কখনো ভগবৎ ভক্তিতে বিহ্বল হইয়া থাকেন, কখনো জীবের দুঃখে কাতর হইয়া মানুষকে জ্ঞান দিবার জন্য ব্যগ্র হইয়া উঠেন। শিষ্যগণ অতি সাবধানে পরম যত্নে তাহার সেবা করিতে লাগিলেন। ক্রমে এই সব অনুভবের একটু বিরাম হইতে লাগিল এবং দেহে আমি বোধ একটু ফিরিয়া আসিল। কিন্তু সেই একটু অহংকার যেন সমাধি সাগরে অনবরত ডুবিতে ভাসিতে লাগিল। ইহাকেই বলে বিদ্যার আমি। সেই আমিতে দয়া ব্যতীত আর কোনো বৃত্তি থাকে না। ঈশ্বর প্রেরিত সেই দয়াবৃত্তির বশে শঙ্কর কার্যে রত হইলেন, কিন্তু কোনো কার্যে তাহার অনুরাগ বা বিরাগ বোধ হইল না। বাসনার লেশ মাত্র উদিত হইল না। তিনি তখন স্বার্থবোধহীন ভগবানের হাতের পুতুল মাত্র হইয়া পড়িলেন। শঙ্করের উপদেশ শুনিবার জন্য দলে দলে লোক আসিতে লাগিল। তিনিও উৎসাহ সহকারে আগন্তকগণকে শিক্ষা দিতে প্রবৃত্ত হইলেন। অনেকে তাহার শিষ্যত্ব গ্রহণ করিল,
চিৎ সুখ আনন্দগিরি প্রভৃতি সংসার বিরক্ত যোগীগণু আসিয়া জুটিতে লাগিলেন। একদিন অতি প্রিয় দর্শন এক ব্রাহ্মণ বালক আসিয়া শঙ্করের চরণে পতিত হইল। তাহার সবিনয় ব্যবহার ও অপূর্ব মুখকান্তি অন্তরের নির্মল ভাব প্রকাশ করিতেছিল। তাহার নাম সনন্দন। মহীশূরের দক্ষিণে কাবেরী তটে চুল প্রদেশে তাহার জন্ম হয়। সে শিশুকাল হইতে ভগবান লাভের জন্য ব্যাকুল। এক পর্বতে সে বহুকাল একাকী থাকিয়া নৃসিংহদেবের আরাধনা করে। কোনো মহাপুরুষের কৃপায় তাহার ইষ্ট লাভ হয়। নৃসিংহদেব তাহাকে এই বর দেন যে সে যখন স্মরণ করিবে তখনই তাহার দেখা পাইবে। কিন্তু ইহাতে তাহার শান্তি হইল না। মন বাসনা কামনায় চঞ্চল হইয়া তাহাকে পীড়িত করিতে লাগিল। ইষ্টদেবের নিকট মনোবেদনা জানাইলে তিনি আদেশ করিলেন, মানবকে শান্তি দিবার জন্য মহাদেব স্বয়ং ধরাতলে অবতীর্ণ হইয়াছেন। তুমি তাহার আশ্রয় গ্রহণ করো। তাই সনন্দন ব্যাকুল হইয়া খুঁজিতে খুঁজিতে শত শত ক্রুশ পথ অতিক্রম করিয়া কাশীতে আসিয়াছে। শঙ্কর তাহাকে শিষ্যরূপে গ্রহণ করিলে সে কায় মনে বাক্যে গুরুসেবা, শাস্ত্রপাঠ ও সাধনায় রত হইল। শঙ্করের নিকট শুধু যে জিজ্ঞাসু মুমুক্ষুগণ আসিতেন তাহা নহে, শাস্ত্র বিচার করিতে পণ্ডিতগণ, মতামত লইয়া তর্ক করিতে নানা সম্প্রদায়ের লোকও আসিতেন। 12 বৎসর বয়স্ক বালকের অসাধারণ পাণ্ডিত্য, বাগ্মিতা ও অসীম জ্ঞান দর্শনে সকলেই স্তম্ভিত হইতেন। বালক তর্কে অজেয়, শাস্ত্র ব্যাখ্যায় যেন সরস্বতী ও জ্ঞান গাম্ভীর্যে শিব সদৃশ। তাহাকে মানুষ বলিয়া কেহ মনে করিতে পারিত না। তাহার বদন মণ্ডলে কি স্বর্গীয় বিভা, তাহার শিশুকণ্ঠের মধুর স্বরে কি মাধুর্য ও গাম্ভীর্যের সমাবেশ। তাহার প্রতি অঙ্গভঙ্গি ও চাল চলনে সিংহসম তেজস্বিতার সহিত বালসুলভ লালিত্যের সংমিশ্রণ। প্রথম দর্শনেই বালকের সৌম্য মুখশ্রী সকলের হৃদয় স্নেহরসের সঞ্চার করিত। তারপর অশেষ গুণাবলী মন প্রাণ মোহিত করিয়া ফেলিত। অধ্যায় ভাষ্য রচনা। গুরুর ও মহাদেবের আদেশে শঙ্কর সর্বাগ্রে বেদান্ত শাস্ত্রের ব্যাখ্যা রচনা করিতে সংকল্প করিলেন। কিন্তু কাশীতে এত লোক সমাগমের মধ্যে গ্রন্থ রচনা সম্ভব নহে। তাই নিবৃতে শাস্ত্রচিন্তা ও ব্যাখ্যা প্রণয়নের জন্য তিনি স্বশিষ্যে বদ্রিকাশ্রম চলিয়া গেলেন। সেখানে গিয়া উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্রের ভাষ্য নামক ব্যাখ্যা রচনা করিলেন। শিষ্যগণ গুরুর সঙ্গে থাকিয়া মুখ্য শাস্ত্র পাঠ ও শঙ্কর প্রচারিত অদ্বৈত তত্ত্বের বিচার এবং সাধনা শিক্ষা করিতে লাগিলেন। এই সব কার্যে আচার্যদেবের প্রায় 4 বৎসর কাটিয়া গেল। অধ্যায় পদ্মপাদ। শিষ্যদিগের মধ্যে সনন্দন সর্বাপেক্ষা বেশি বুদ্ধিমান ও গুরু সেবায় তৎপর ছিলেন। ক্ষণকালের জন্যেও গুরুর সঙ্গ ত্যাগ করিতেন না। তাহার ফলে আচার্য রচিত ভাষ্য তিনি অন্যপেক্ষা বেশি পাঠ করিবার ও তাহার মর্ম ভালরূপে বুঝিয়া লইবার সুযোগ পাইয়াছিলেন। এই জন্য তাহার গুরু ভ্রাতাগণ তাহাকে ঈর্ষা করিতে লাগিলেন। শঙ্কর তাহা বুঝিতে পারিয়া কৌশলে তাহাদের এই ভ্রম দূর করিলেন। একদিন কার্য উপলক্ষে সনন্দন অলকানন্দার অপর পারে গিয়াছেন। সেই সময়ে কোনো প্রয়োজনে
শঙ্কর তাহাকে নাম ধরিয়া ডাকিতে লাগিলেন। গুরুর আহ্বান শুনিয়া সনন্দন এমনই তন্ময় হইয়া গেলেন যে সন্মুখস্থ নদীর কথা বলিয়া গিয়া সোজাসুজি গুরুর দিকে ছুটিয়া আসিতে লাগিলেন। গুরুর উচ্চ স্বরে আহ্বান শুনিয়া উপস্থিত শিষ্য সকলের দৃষ্টি সনন্দনের দিকে আকৃষ্ট হইয়াছিল। তাহারা দেখিলেন সনন্দনের প্রতি পদ বিক্ষেপস্থলে নদীগর্ভ হইতে এক একটি পদ্মফুল ফুটিয়া উঠিয়া তাহার পদ স্থাপনের স্থান করিয়া দিতেছে। সনন্দন তন্ময়ভাবে গুরুর নিকটে আসিয়া উপস্থিত হইলেন। ইহা দেখিয়া ঈর্ষান্বিত শিষ্যগণ সনন্দনের প্রভাব বুঝিতে পারিয়া অন্তরে লজ্জিত হইলেন। তদবধি তাহার নাম হইল পদ্মপাদ। আবার কাশীতে। শঙ্করের আয়ু নিঃশেষ প্রায়। গুরুর আদেশও তিনি যথাসাধ্য পালন করিয়াছেন। যতদিন শুষ্ক পত্রের ন্যায় দেহ খসিয়া না পড়ে ততদিন ধর্মপ্রচার করিয়া শিবক্ষেত্র বারাণসী ধামে ব্রহ্ম নির্বাণ লাভ করিবার জন্য তিনি বদ্রিকাশ্রম ত্যাগ করিলেন। শঙ্কর কাশীতে আসিয়াছেন সংবাদ পাইয়া ধর্মপিপাসুদের মেলা বসিয়া গেল। তর্ক, বেদান্ত ব্যাখ্যা, শিষ্যত্ব গ্রহণ দ্বিগুণভাবে চলিতে লাগিল। বেদব্যাসের আদেশ। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ আসিয়া ব্রহ্মসূত্রের একটি ব্যাখ্যা সম্বন্ধে তর্ক করিতে লাগিলেন। বৃদ্ধকে শঙ্করের ন্যায়ী মহাজ্ঞানী বোধ হইল। শিশু ও বৃদ্ধের তর্ক ক্রমেই জমিয়া উঠিতে লাগিল। উভয়েরই বেদ বেদান্ত কণ্ঠস্থ, উভয়েরই বুদ্ধি কুশাগ্রের ন্যায় সূক্ষ্ম। তাহারা এমনই মাতিয়া গেলেন যে নিত্যকর্মের সময় ব্যতীত অবিরাম 8 দিন ধরিয়া তর্কের স্রোত বহিয়া যাইতে লাগিল। পণ্ডিতগণ সেই অপূর্ব তর্কযুক্তি শুনিবার জন্য আগ্রহান্বিত চিত্তে স্থির হইয়া বসিয়া থাকিতেন। ক্রমে তর্ক এমন সূক্ষ্ম বিষয় উপস্থিত হইল যে পণ্ডিতগণের পক্ষেও তাহা দুর্বোধ্য হইয়া উঠিল। পদ্মপাদের মনে এক ঘোর সন্দেহ জন্মিল যে সামান্য মানুষের পক্ষে এই বৃদ্ধ ব্রাহ্মণের ন্যায় বিদ্যাবুদ্ধি সম্ভব নহে। এই বৃদ্ধ বয়সেও ইহার শাস্ত্রচর্যায় প্রবল উৎসাহ ও প্রখর স্মৃতি শক্তি। ইহার শাস্ত্রচর্চায় প্রবল উৎসাহ ও প্রখর স্মৃতি শক্তি কিছুমাত্র ক্ষীণ হয় নাই। ইহার যুক্তিগুলি শানিত ও অকাট্য এবং কথায় কথায় কবিত্ব। ইনি যেন সারা জীবন বেদাদি শাস্ত্রপাঠে ও কাব্যলোচনায় রত থাকিয়া এইসব বিষয়ে অসীম অভিজ্ঞতা লাভ করিয়াছেন। ইনি ব্যাসদেব ছাড়া আর কে হইতে পারেন? ইহার সম্বন্ধে শঙ্করের মনেও এইরূপ সন্দেহ জন্মিয়াছিল। পদ্মপাদ তাহার নিকট মনোভাব প্রকাশ করিলে তাহার সন্দেহ দৃঢ় হইল। 8ম দিবসে শঙ্কর বিনীতভাবে ব্রাহ্মণের পরিচয় জিজ্ঞাসা করিলেন। ব্যাসদেব আর আত্মগোপন করিতে পারিলেন না। আচার্যদেব অতি আনন্দের সহিত তাহার স্তুতি করিতে লাগিলেন। ব্যাসদেবও স্নেহার্দ্র হইয়া শঙ্করকে বহু আশীর্বাদ করিলেন। শঙ্কর নিজ ভাষ্যের প্রয়োজনীয় স্থলসমূহ তাহাকে পড়িয়া শুনাইলেন। ব্যাসদেব শঙ্করের অপূর্ব ও প্রাঞ্জল ব্যাখ্যার বহু প্রশংসা করিলেন। শঙ্করের জীবনের কার্য সমাপ্ত ও আয়ু নিঃশেষ হইয়াছে। আজ সৌভাগ্যবশত ব্যাসদেব ঘটনাক্রমে উপস্থিত। শঙ্কর তাহার সমক্ষে মহাসমাধি অবলম্বন করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। শিষ্যগণ গুরুদেবের অল্প আয়ুর কথা জানিতেন, তবু আজ এমন আনন্দের মধ্যে এই নিদারুণ কথা শুনিয়া তাহারা সকলেই শোকার্ত হইয়া অসহায়ভাবে
সজল নয়নে ব্যাসের দিকে চাহিয়া রহিলেন। ত্রিকালজ্ঞ মহর্ষি প্রসন্নভাবে বলিতে লাগিলেন, বৎস শঙ্কর, তুমি বেদের মর্মার্থ গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছ এবং শিষ্যদিগকে শিক্ষা দিয়াছ সত্য, কিন্তু ইহাতেই কি বেদ উদ্ধার হইয়াছে? যদি তুমি ইহা প্রচার না করো, তাহা হইলে তোমার মত অন্যান্য মতের ন্যায় এক ক্ষুদ্র সম্প্রদায়ের মত মাত্র হইয়া রহিবে। ভারতে কত শত ধর্মমত উদ্ভূত হইয়াছে, আমার ব্রহ্মসূত্রের কত অপব্যাখ্যা প্রচারিত হইয়াছে, বেদের মত বলিয়া কত অসদাচার সরল মানুষের সর্বনাশ সাধন করিতেছে। তুমি স্বয়ং ওইসব মতাবলম্বীদের সঙ্গে বিচার করিয়া তাহাদিগকে পরাস্ত না করিলে এবং তোমার ব্যাখ্যাত বেদুক্ত ব্রহ্মবিদ্যা যে ঋষি সম্মত সর্বোত্তম ধর্ম, তাহা সুপ্রমাণিত না করিলে তোমার ভাষ্য নিষ্ফল হইবে। তিনি বলিতে লাগিলেন, কুমারিলের প্রাণপণ যত্নে নাস্তিক বৌদ্ধগণ কিয়ৎ পরিমাণে নিরস্ত হইয়াছে বটে, কিন্তু এখনও তাহাদের সংখ্যা নগণ্য নহে। বিশেষত তাহাদের মতের প্রভাব এখনও প্রবল। আর কুমারিল কেবলমাত্র বেদের কর্মকাণ্ড প্রচার করিয়াছেন। জ্ঞানকাণ্ড ভালো রূপে প্রচারিত না হইলে বৌদ্ধ ধর্মের প্রভাব দেশ হইতে দূর হইবে না, ধর্মের গ্লানিও নিবারিত হইবে না। যদি বলো তোমার ধীমান শিষ্যগণ বিরুদ্ধবাদী দিগকে তর্কে পরাস্ত করিয়া ব্রহ্মবিদ্যা প্রচার করিতে সমর্থ, তবে আমি জিজ্ঞাসা করি, তর্কে পরাজয় করাতেই কি ধর্ম প্রচার হয়? ব্রহ্মতত্ত্ব কি কেবল তর্কের দ্বারা প্রচার করা যায় এবং উৎকৃষ্ট মত রূপে তাহা স্বীকৃত হইলেই কি ধর্ম রক্ষা হয়? অদ্বৈত ব্রহ্ম অনুভব করাইবার যে মহাশক্তি তোমার মধ্যে প্রকাশিত, তুমি তাহা বিতরণ না করিলে মানুষ ব্রহ্মবিদ্যা বুঝিবেই বা কি রূপে? আর তর্ক যুক্তি দ্বারা বুঝাইয়াই বা কি উপকার হইবে? এতএব তুমি ব্রহ্মবিদ্যা প্রচার ও প্রদানের জন্য আরও কিছুকাল মানবদেহে বর্তমান থাকো। আমি আশীর্বাদ করি আরও 16 বৎসর তোমার আয়ু বর্ধিত হোক এবং তুমি সর্বত্র বিজয় লাভ করো। কুমারিল ভট্ট এখনও জীবিত। বেদের কর্মকাণ্ড হইতে জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তুমি সর্বাগ্রে প্রয়াগে গিয়া কুমারিলকে পরাস্ত করত স্বীয় মতাবলম্বী করো। শঙ্করের অহং জ্ঞান মাত্র ছিল না, তাই কোনো বিষয়ে প্রবৃত্তি বা অপ্রবৃত্তি ছিল না। যেমন স্থির চিত্তে তিনি দেহত্যাগ করিতে চাহিয়াছিলেন, মহর্ষি বেদব্যাসের আদেশও তেমনি স্থির চিত্তে গ্রহণ করিলেন। ব্যাসদেব আশীর্বাদ করিয়া অন্তর্হিত হইলেন। শিষ্যগণ আনন্দে উৎফুল্ল হইয়া আচার্যদেবের বিজয় লীলা দেখিবার জন্য সমুৎসুক হইয়া উঠিলেন।